আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। এনআইডি সংশোধনের আবেদন করতে গেলে কিন্তু আপনাকে অনেক বিষয় চিন্তা ভাবনা করে রাখতে হবে। আজকে মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবেন সে বিষয়টাই দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি অনেকটা লম্বা হবে, তবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি যখন আপনি দেখবেন, আশা করি এনআইডি সংশোধন আপনি নিজেই করতে পারবেন। প্রথমত এনআইডি সংশোধনের জন্য আমাদের মোবাইলে কিন্তু প্রয়োজনীয় কিছু দলিল রাখতে হবে, মানে আপনার ওই কাগজগুলো সঠিক এবং এই কাগজগুলো ভুল, এই প্রমাণটা তো আগে করতে হবে। তার জন্য আপনি মোবাইলে যেই কাগজগুলো সঠিক সেগুলোর ছবি তুলে রাখবেন, যাতে একজন দেখে ক্লিয়ার ছবিটা বুঝতে পারে। আরেকটা প্রশ্ন হলো, এনআইডির সার্ভার কিন্তু সবসময় থাকে না, তো আপনি এটা রাত্রেবেলা করার চেষ্টা করবেন। রাত্রেবেলা অনেক সময় সার্ভারটা ভালো থাকে। প্রথমত আপনি সবগুলো ছবি আপনি আপনার ফোনে তুলে রাখবেন। তারপর আপনি এনআইডি আবেদনটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এনআইডি। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি প্রবেশ করতে পারেন। যদি সার্ভারের ভিতর প্রবেশ করার পর সার্ভারটি লুট নেই, তাহলে আপনি দেখবেন যে সার্ভারটি হয়তো নেই, যার কারণে এ ধরনের লুট নিচ্ছে। এনআইডি সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটির মধ্যে আপনি প্রবেশ করবেন। ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর আপনি এই ধরনের একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এটা হলো এনআইডির অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এনআইডির সেবা দিয়ে থাকে। এখন আপনি একটু জুম করে এই জায়গায় দেখবেন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন দেওয়া আছে, এটার উপর একটি ক্লিক করবেন। এখন দেখেন লোড নিচ্ছে। যদি এই ধরনের লোড নেই অথবা আপনার ফোনে না আসে, তখন আপনি মনে করবেন সার্ভার নেই। তারপর আপনাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে। এই জায়গায় অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন, এবং একটু স্ক্রল ডাউন করলে আপনি নিচ দিকে যাবেন। তখন দেখবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এবং আরেকটু নিচে যখন আপনি চলে যাবেন তখন দেখবেন লগ ইন করুন। এই সবগুলাই কিন্তু ধারাবাহিকভাবে আপনার দরকার লাগবে। যখন আপনি পরবর্তীতে দেখবেন তখন লগ ইন করে দেখবেন। প্রথমে এই রেজিস্টার করুন অপশনটির উপর একটি ক্লিক করবেন। আমাদের এখন রেজিস্টার করতে হবে। তারপর আমরা এই পেজে চলে আসবে। আর এই পেজের মধ্যে আপনি দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। যারা নতুন এনআইডি করেছেন তারা এই জায়গায় এই ধারাবাহিকভাবে কিন্তু আপনি নতুন আইডি কার্ড ডাউনলোড করতে পারেন। আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন। এই রিলেটেড একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনি চাইলে এই ভিডিওটা দেখেও কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা, প্রাথমিক কাজটা সম্পন্ন করতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে সরাসরি প্রবেশ করতে পারেন। যেহেতু আমরা প্রাথমিকভাবে নিবন্ধন করব এনআইডির ভিতরে প্রবেশ করার জন্য, তার জন্য আমরা এই জায়গায় এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং মাস বছর দিয়ে সবার নিচ দিকে দেখবেন আপনি একটি ক্যাপচার দেওয়া আছে। আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এই যে ক্যাপচারটি এই জায়গায় দিয়ে, প্রদর্শিত কোডটা এই জায়গায় দিয়ে সবার নিচে এখন দেখবেন সাবমিট নামে একটি অপশন আছে। এই সাবমিট বাটনের উপর ক্লিক করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাকে আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবেন। এই পর্যায়ে আপনাকে এই পেজের মধ্যে আপনি আপনার এনআইডির মধ্যে যে ঠিকানা দিয়েছেন, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। প্রথমে আপনি বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা সিলেক্ট করবেন। এগুলো অটোমেটিকই চলে আসবে। সবগুলা যখন আপনি দিয়ে দিবেন তখন সবার নিচ দিকে দেখবেন পরবর্তী নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করবেন। তারপর আপনাকে এই ধরনের আরেকটি পেজে নিয়ে আসবে। এই জায়গায় একটি মোবাইল নাম্বারের সংক্ষিপ্ত রূপ দেখাবে। যদি আপনার কাছে মোবাইল নাম্বারটি থাকে তাহলে আপনি বার্তা পাঠাবেন। আর যদি আপনি নাম্বারটি না চিনেন অথবা আপনার পরিচিত না, তাহলে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করুন, তারপর বার্তা পাঠাবেন। এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 6 ডিজিটের। আপনার কাছে থাকা একটি মোবাইল নাম্বার দিবেন। ওটিপিটি যাওয়ার পর আপনি 1 মিনিটের মধ্যে আপনি ওটিপিটি আপনার এই জায়গায় সাবমিট করবেন। সাবমিট করে পরবর্তীতে উপর ক্লিক করবেন। এই মুহূর্তে দরকার পড়বে আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন, আর অ্যাপ্লিকেশনটিও আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনাকে এ ধরনের লাল বৃত্ত দেখাবে, অন্যথায় দেওয়া থাকবে যে অ্যাপটি ডাউনলোড করুন। এক্ষেত্রে আপনি আগে থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। যদি অ্যাপটি ডাউনলোড করার পর আপনি এই জায়গায় যখন আসবেন তখন দেখবেন লাল বৃত্তটার উপর একটি ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফেস ভেরিফিকেশন চাবে এবং আপনি ডানে বাঁয়ে চেহারাটা ঘুরিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে দিবেন। তারপর আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আর এই জায়গায় আসার পর আপনি দেখবেন আপনার লোড নিয়ে এই ধরনের একটি পেজে নিয়ে আসছে। এই পেজের মধ্যে আপনি একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। মনে রাখবেন 10-12 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ছোট পাসওয়ার্ড অথবা ইউজার নেম দিলে পরবর্তীতে প্রবেশ করতে অথবা লগ ইন করতে সমস্যা হয়। তাই আপনি একটু বড় পাসওয়ার্ড দিবেন এবং বড় ইউজার নেম দিবেন। নামের সাথে স্পেশাল ক্যারেক্টার এবং কিছু সংখ্যা যোগ করবেন। যখন সবগুলো আপনার দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন সবার নিচ দিকে বহাল নামে একটি অপশন আছে।
এবং এই বহালের উপর একটি ক্লিক করবেন। তখন আপনাকে আপনার এনআইডির সমস্ত তথ্য প্রদর্শিত করবে। আমি এখন এইগুলা দিয়ে পুরো বহালের উপর ক্লিক করতেছি। এই দেখেন, যখনই আমি বহালের উপর ক্লিক করলাম তখন আমার এনআইডি প্রোফাইলের সমস্ত তথ্য এই জায়গায় দেখাবে। এখন এখান থেকে ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে কিন্তু আমরা এনআইডি ডাউনলোড করব, যেটা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম। এখান থেকে আমরা প্রথমে দেখবেন প্রোফাইল নামে একটি অপশন আছে। আমরা এখন এই প্রোফাইল অপশনটির উপর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এনআইডিটি এডিট করব অথবা এনআইডি সংশোধনের আবেদনটি করব। তার জন্য আমরা সরাসরি এই প্রোফাইল অপশনটির উপর ক্লিক করব এবং প্রোফাইলটির উপর ক্লিক করার পর আমাদেরকে এনআইডি ভিতরের তথ্যতে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। যখন আমরা এনআইডি ভিতরের তথ্যে যাব তখন এই জায়গায় আমরা আমাদের প্রোফাইলের সমস্ত তথ্যগুলো দেখতে পাবো। এই জায়গায় আমাদের নাম, বাংলা, ইংলিশ, লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, মা বাবার নাম, বৈবাহিক অবস্থা ইত্যাদি সমস্ত তথ্য দেখতে পাবো। তারপর ব্যক্তিগত তথ্যের পাশে অন্যান্য তথ্য, ঠিকানা, এগুলোও কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো তথ্য কিন্তু এই জায়গা থেকে সংশোধনের আবেদন করতে পারেন। তার জন্য সবার উপরে দেখবেন এডিট নামে একটি অপশন দেওয়া আছে। এখন আপনি এই এডিট অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে দেখবেন এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে অথবা একটি পপ আপ দেখিয়েছে। এই জায়গায় ফিস অথবা চার্জ লেখা আছে। এই জায়গাটা একটু পরে নেবেন। দেওয়া আছে ফি পরিশোধ করতে হবে এনআইডি সংশোধন আবেদনের জন্য, এবং ফি পরিশোধের ন্যূনতম 30 মিনিট পর আপনি এই জায়গায় এসে সংশোধনে আবেদন করতে পারবেন। কি কি মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন সেটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো আমরা বিকাশের মাধ্যমে আমাদের এনআইডি সংশোধনের ফিটা পরিশোধ করব। তার জন্য আমরা সরাসরি এখান থেকে ব্যাক হয়ে চলে আসব, আমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপটির মধ্যে চলে যাব। আমরা যখন বিকাশ অ্যাপটির মধ্যে চলে যাব তখন এই জায়গায় আমরা দেখব পে বিল নামে একটি অপশন দেওয়া আছে। আপনি এই বিকাশের পে বিল অপশনটির উপর একটি ক্লিক করবেন। আমরা এই পে বিলের মাধ্যমে বিকাশের এনআইডি ফিটি পরিশোধ করব। পে বিল আসার পর সরাসরি সার্চ বারে চলে যাব, আর এই জায়গায় যাওয়ার পর সরাসরি দেখবেন নিচ দিকে আপনার এনআইডি সার্ভিস নামে একটি অপশন দেওয়া আছে। যদি এই সার্ভিসটি আপনি খুঁজে না পান তাহলে এনআইডি সার্ভিস লিখে সার্চ করে এই অপশনটি খুঁজে বের করবেন এবং এই অপশনটির উপর ক্লিক করবেন। আমি এখন এই এনআইডি সার্ভিস অপশনটির উপর ক্লিক করব। এই জায়গায় দেখেন প্রথমে দেওয়া আছে আবেদনের ধরন, মানে আবেদনটা আমি কিভাবে করব অথবা কোন ধরনের আবেদন করতেছি এনআইডির মধ্যে। এটার উপর ক্লিক করার পর নিচ দিকে দেখেন অনেকগুলো অপশন বেশি উঠেছে। যেহেতু আমরা এনআইডির মধ্যে নিজ নাম অথবা মা বাবার নাম সংশোধন করব, তাই এনআইডি ইনফো কারেকশনে যে প্রথম অপশনটি আছে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা দ্বিতীয় নাম্বারে দেখবেন, এখন একটাকে আমরা সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন দ্বিতীয় নাম্বারে এনআইডি নাম্বার নামে একটি অপশন আছে। আমরা যে এনআইডি নামটি সংশোধন করতে চাচ্ছি সেই এনআইডি নাম্বারটি এই জায়গায় দিয়ে দিব। আমি উদাহরণস্বরূপ একটি এনআইডি নাম্বার এনে ভুল একটি এনআইডি নাম্বার দিয়ে আপনাদেরকে বোঝানোর সুবিধা দিচ্ছি। এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাবেন এই যে 230 টাকা ফি এই জায়গায় চলে এসেছে। তারপর আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে আমরা যেভাবে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করি সেভাবে ধারাবাহিকভাবে বিকাশ থেকে আপনার এই এনআইডি ফিটি পরিশোধ করবেন। তবে ফিটি পরিশোধ করার ক্ষেত্রে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ চলে আসছে যে আপনার এনআইডি ফিটি পরিশোধ হয়েছে। এই ফিটি পরিশোধ করার পর ন্যূনতম 30 মিনিট যেহেতু লেখা আছে, অনেক সময় দেখা যায় কি 10 থেকে 5 মিনিট অথবা 15 মিনিটে হয়ে যায়। যদি না হয় তাহলে আপনি একটু অপেক্ষা করবেন। এক্ষেত্রে দেখা যায় কি আমরা যেহেতু ক্রোম ব্রাউজার থেকে এই জায়গায় চলে এসেছি, ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় আমাদের সেই অবস্থাটা লগ আউট হয়ে যায়, যে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু পুনরায় লগ ইন করতে পারবো। এখন আমি সরাসরি আমার সেই জায়গায় চলে যাচ্ছি। এই যে দেখেন আমি এখন এই জায়গায় চলে এসেছি, আগে যে জায়গায় ছিলাম। এখন সবার নিচ দিকে দেখবো আমরা বহাল নামে একটি অপশন আছে। যেহেতু আমরা এনআইডি এডিট করব, মানে এডিটের আবেদনটা করব, এই বহালের উপর একটি ক্লিক করব। কিছুটা লুট নিবে, লুট নেওয়ার পর আমাকে এনআইডির ভিতরে প্রবেশ করাবে। এই দেখেন এনআইডির ভিতরে এখন আমি চলে এসেছি। আমরা এখন যেটাই সংশোধন করবো এটার উপর একটি টিক মার্ক দিব। দেখেন নামের পাশে একটা টিক মার্ক চিহ্ন আছে। এখন আমরা এটাকে টিক মার্ক দিলেই কিন্তু নামটাকে আমাদের ইচ্ছা অনুযায়ী এডিট করে নিতে পারবো। এই দেখেন আমি যখন টিক মার্ক দিলাম তখন কিন্তু আমি নামটাকে বাংলা, ইংলিশ, নিজের নাম বাংলা, ইংলিশ, চাইলে আপনি লিঙ্গ, মা বাবার নাম ইত্যাদি যে কোনো তথ্য কিন্তু এই জায়গা থেকে সংশোধন করবেন। আমার এই এনআইডিটাতে মায়ের নাম ভুল, দেখেন আমি মায়ের বরাবর একটা টিক মার্ক দিয়ে দিলাম এবং মায়ের নামের আগে সংক্ষেপে মুসাম্মত লাগবে, যেটাকে আমরা মুসা বলি। এই জায়গায় আমি মুসাম্মতরা লিখে দিব। এই দেখেন আমি এখন আমার এই জায়গাটা খুব সুন্দর করে লিখে দিচ্ছি, কোনোভাবেই যেন ভুল না হয়, কারণ ভুল হলে কিন্তু আপনার এই আবেদনটাই বাতিল হয়ে যাবে। আমার এই জায়গায় এই মুসাম্মতরার কারণে আমি এনআইডিটা সংশোধনে আবেদন করতেছি। আমার যখন এই মুসাম্মতরা লেখা শেষ হয়ে যাবে আমার ছাড়া আর এখানে কোনো কাজ নেই।
যেহেতু আমি শুধু এইটাই সংশোধন চাচ্ছি, এখন আমি সবার উপরে চলে যাব। আপনি চাইলে এভাবে নিচে উপরে গিয়ে আপনার যে কোনো তথ্য কিন্তু আপনি সংশোধন করতে পারেন। সবার উপরে চলে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখব পরবর্তী নামে একটি অপশন আছে। এখন আমাদের কাজ হলো এই যে সবার উপরে পরবর্তী অপশনটি আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই পরবর্তীর উপর ক্লিক করব। যদি আপনি অন্যান্য তথ্য এবং ঠিকানাও পরিবর্তন চান তাহলেও সেটাও কিন্তু এই জায়গা থেকে এডিট করে দিতে পারেন। আমার যেহেতু আমি শুধুই মা নামটা পরিবর্তন চাচ্ছি, এক্ষেত্রে সবার উপরে আমি পরবর্তীর উপর ক্লিক করব। আমি যখন পরবর্তীর উপর ক্লিক করলাম তখন আমাকে লুট নিয়ে এই ধরনের একটি পেজে নিয়ে আসছে। আর এই পেজের মধ্যে আমি কি সংশোধন চাচ্ছি সেটাও কিন্তু একবার স্পষ্টভাবে দেওয়া আছে, মানে কোন ধরনের তথ্য ছিল, আমি কোন ধরনের তথ্য চাচ্ছি। আপনি এই জায়গায় আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো তথ্য সংশোধন করে দিবেন। তারপর আবারও পরবর্তীর উপর ক্লিক করলে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এই জায়গায় আপনি দেখতে পাবেন যে আপনি কোন ধরনের আবেদন করতেছেন। আমার আবেদনটা হলো জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন এবং বিতরণের ধরন, মানে কোন ধরনের ভাবে আমি আবেদনটা আমার এনআইডিটা সংশোধনটা নিতে চাচ্ছি সেটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। উভয়টার নিচেরটা রেগুলার রেখে আর উপরেরটা যেটাই আসে অটোমেটিক সেটাই আমরা রেখে, যেহেতু আমরা যে তথ্যগুলো সংশোধন চাচ্ছি, সবার উপরে আবারও পরবর্তী অপশনটির উপর একটি ক্লিক করবো, এই ডান পাশে পরবর্তী। তারপর আমাদেরকে এই জায়গায় চলে এসেছে ফাইল আপলোড করার জন্য, অর্থাৎ প্রয়োজনীয় দলিল আপলোড করার জন্য। এক্ষেত্রে আমরা প্রথমে ফাইলটির নাম সিলেক্ট করব। আপনি কোন ধরনের ফাইল এই জায়গা থেকে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু মায়ের নাম সংশোধন দিতে চাচ্ছি, এক্ষেত্রে আমি মায়ের আইডি কার্ডটা দিব। তাই এই জায়গায় যে প্রথম অপশনটা আছে অ্যাডমিট কার্ড লেখা, এটার উপর আমি একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় থেকে খুঁজে বের করব যে ফাদার্স মাদার্স এনআইডি কোথায় লেখা আছে। এই যে দেখেন এই জায়গায় ফাদার্স মাদার্স এনআইডি লেখা আছে। আমি এখন এই ফাদার মাদার এনআইডিটার উপর ক্লিক করে নিচে আপলোড অপশনটির উপর ক্লিক করব। সরাসরি আমার ফোনে থাকা ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, অথবা সেখান থেকে আমি ছবি তুলেও দিতে পারি সরাসরি। যেহেতু আমি এখন ছবি তুলে রেখেছি, এখন আমি আমার ফাইল ম্যানেজার থেকে সরাসরি দ্রুত কাজটি করার জন্য গ্যালারিতে চলে যাব এবং সেই গ্যালারি থেকে আমি যেই ছবিটি আপলোড করতে চাচ্ছি প্রমাণস্বরূপ, মানে যেটা আমার সঠিক আছে, সেই ফাইলটি এই জায়গা থেকে সিলেক্ট করে দেব। আমার যখন ফাইলটি এই জায়গা থেকে আমি সিলেক্ট হয়ে যাবে তখন দেখেন অটোমেটিক নিচ দিকে ফাইলটি চলে এসেছে। দেখেন ফাদার্স অ্যান্ড মাদার্স এনআইডি বরাবর আমার ফাইলের নামটাও চলে এসেছে। যদি ফাইলটি আমি ভুলবশত অন্য কোনো ফাইল আপলোড করে দিই সে জায়গাতে এক্ষেত্রে আমি মুছে ফেলনও করতে পারবো। এভাবে আমি আমার যতগুলো ফাইল প্রয়োজন ততগুলো ফাইল আপলোড করব। দ্বিতীয়ত আমি আপলোড করব যে ব্যক্তির এনআইডি সংশোধন তার জন্ম নিবন্ধন। তাই এই জায়গায় আবার আমি এখান থেকে জন্ম নিবন্ধনটা খুঁজে নিব, বার্থ সার্টিফিকেট। তার জন্য একটু স্ক্রল ডাউন করে উপরে নিচে চলে যাব। উপরে নিচে যাওয়ার পর দেখে নেব যে কোথায় বার্থ সার্টিফিকেট আছে। আমি এই দেখে প্রথম দিক দিয়ে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকবে, এই যে দেখাবেন এই জায়গায় কিন্তু বার্থ সার্টিফিকেট লেখা আছে। আমি এখন এটাকে সিলেক্ট করব। আমার বার্থ সার্টিফিকেট লেখা সিলেক্ট হয়ে গেলে আমি আবারও ধারাবাহিকভাবে যে নিয়মে প্রথম ফাইলটা আপলোড করেছিলাম ঠিক সেই নিয়মেই আমি আমার বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যেই ব্যক্তির এনআইডি তার বার্থ সার্টিফিকেটটা এই জায়গা থেকে আপলোড করে দিব। আমার যখন উভয় ফাইল আপলোড করা হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন কিছুটা লুট নিয়ে নিজ দিকে আপনার উভয় ফাইলটাই কিন্তু চলে এসেছে। আমারটা এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার দুটো ফাইল এই জায়গায় আপলোড হয়ে গেছে। আমি আর কোনো প্রমাণস্বরূপ কোনো কাগজপত্র দিতে চাচ্ছি না। এই দুটো প্রমাণের উপর ভিত্তি করে আমি আমার এনআইডিটা সংশোধন করব। আমার যখন এভাবে সবগুলো ফাইলে আপনি ধারাবাহিকভাবে আপলোড করবেন, যদি সার্টিফিকেট দেন সার্টিফিকেট, অন্যান্য মা বাবার আইডি কার্ড এবং ভাই বোনের আইডি কার্ডও আপনি চাইলে দিতে পারেন। মানে এই জায়গায় যতগুলো অপশন আছে সবগুলো চাইলে আপনি দিতে পারেন। আমার এই দুটাই দিয়ে আমি আপলোড করব। তাই এখন এই ডান পাশে থাকা পরবর্তী অপশনটির উপর একটি ক্লিক করব। পরবর্তী অপশনের উপর ক্লিক করার পর আমাকে এই জায়গায় দেখাবে আবারও সংক্ষিপ্ত রূপ, মানে নিশ্চিত করার জন্য আমি কি নিশ্চিত কিনা এটুকুই আমি সংশোধন চাচ্ছি। এই যে নিচ দিকে দেখাচ্ছে যে আমার সংশোধিত তথ্য মাতার নাম বাংলা আমি সংশোধিত চাচ্ছি। প্রমাণস্বরূপ দুইটা ডকুমেন্ট আমি দিচ্ছি, একটা হলো ফাদার অ্যান্ড মাদার এনআইডি আর একটা হলো বার্থ সার্টিফিকেট। এই দুটো প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু আমি এনআইডি সংশোধনে আবেদন করছি। তাই আমরা সম্পূর্ণ রূপে আমাকে নিশ্চিত করার জন্য আমাকে আবারও একটি রাফ কপি দিয়েছে এই জায়গায়। এখন আমি সবশেষ দেখেন সাবমিট নামে একটি অপশন আছে। আমার সব কাজ যেহেতু শেষ আমি এখন এই সাবমিট অপশনটির উপর একটি ক্লিক করব। আমি যখন এই সাবমিট অপশনটির উপর ক্লিক করব সরাসরি আমার প্রোফাইলে নিয়ে আসবে, মানে যে জায়গায় হোম পেজ, এই যে দেখেন প্রোফাইলে আমার এনআইডিতে নিয়ে আসছে। এখন আবারও আমি যে প্রথমবার প্রোফাইলে প্রবেশ করেছিলাম এখান থেকে আবারও প্রোফাইলের মধ্যে প্রবেশ করব। এখন আমি এই জায়গা থেকে আমার এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করতেছি, অথবা আপনি চাইলে বিস্তারিত প্রোফাইলেও প্রবেশ করতে পারেন। এই জায়গায় দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ আমার আবেদনটি এখন সাবমিট হয়েছে, এটা পেন্ডিংয়ে আছে। আমার এনআইডি অফিস কর্তৃক এটা অনুমোদিত হলে কিন্তু আমারটা সংশোধন হয়ে যাবে।
আবেদনের রাফ কপি ডাউনলোড করার জন্য সবার উপরে দেখেন একটি ডাউনলোড নামে একটি অপশন আছে। এখান থেকেও কিন্তু আমরা সেই আবেদনের কপিটা ডাউনলোড করতে পারি, মানে কি আমরা আবেদন করছি অথবা আমার আবেদনটা আবারও নিশ্চিত হওয়ার জন্য যে আবেদনটা সঠিক হয়েছে কিনা, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের সেই আবেদনের রাফ কপিটা ডাউনলোড করব। আমি এখন আমার এই জায়গায় ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে আমাদের আবেদনের কপিটা ডাউনলোড করে নিচ্ছি। আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই জায়গা থেকে দেখেন আমি এখন জুম করে দেখতে পারবো। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি কি তথ্য চেয়েছি, শুধু মাতার নামটা বাংলায়, দেখেন মাতার নাম বাংলা এটা ছিল। এ জায়গায় বর্তমান তথ্য দেওয়া বিদ্যমান এবং কোন ধরনের তথ্য আমি চাচ্ছি সেটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। যখন আমার এটা আমি এখন এটা প্রিন্ট করে নিয়ে সঙ্গে রাখবো, কারণ পরবর্তীতে যখন আমাকে এনআইডি অফিস ডাকাবে তখন আমি এটাকে নিয়ে আমি এনআইডি অফিসে যাব এবং সেখান থেকে তারা আমারটা যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে তারা সেই ডকুমেন্টগুলো চাবে যে এই ডকুমেন্টগুলো দিলে তারা আমাকে সংশোধন করে দিবে। অন্যথায় অটোমেটিক আমার আর কোনো কিছুই করতে হবে না, আমি ঘরে বসে কিন্তু আমার একটা পেয়ে যাব। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আপনার এনআইডি সংশোধনে আবেদন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক, ভিডিও লিঙ্ক এবং আমি আমার জিমেল দিয়ে দিব। আপনি চাইলে জিমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার এনআইডি সংশোধনের আবেদনটি করে দিতে পারবো। তাছাড়া আপনি যখন এনআইডি সংশোধনের আবেদন করবেন তখন মনে রাখবেন যে আবেদনটি যাতে অ্যাকুরেট সঠিক হয়। যদি আপনি ভুল আবেদন করেন তাহলে কিন্তু এটি সংশোধন করার আর কোনো উপায় নেই, কারণ এটি এনআইডি অফিস কর্তৃক বাতিল করে নিয়ে আসতে হবে। তাই খুব সাবধানতার সাথে আবেদনটি করবেন। তাছাড়া আপনি প্রয়োজনীয় দলিল নিয়ে এবং ফাইলগুলো সঠিক নিয়মে আপলোড করে তারপর আবেদনটি করবেন। আর যদি আপনার আবেদনটি অনুমোদিত হয় তাহলে আপনাকে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং এই আবেদনটিতে সঠিক করার জন্য আরও কি কাগজপত্র লাগতে পারে সেগুলোও আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে। আপনার মেসেজের মাধ্যমে লেখা থাকবে যে আপনি এই কাগজপত্র দিলে আপনার আবেদনটি সঠিক করে দিবে। তখন আপনি ওই সমস্ত কাগজপত্র এবং যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সমস্ত ডকুমেন্ট এবং কাগজপত্র নিয়ে আপনি এনআইডি অফিসে যাবেন মোবাইলে মেসেজ আসার পরে। আর মেসেজ আসার আগে যদি যান তাহলে সেটা এনআইডি অফিস কর্তৃক কিছুই করার থাকবে না, কারণ এটা জুন অফিস কর্তৃক আগে অনুমোদিত হবে, অর্থাৎ ক্যাটাগরি পড়বে, তারপরে এনআইডি অফিস সেটা সংশোধন করে দিবে। আর যারা ভাবতেছেন যে এনআইডির বয়স সংশোধন করবেন, আমার জানা মতে বর্তমানে বয়স সংশোধনটা হয় না, বন্ধ আছে। তো এইসব বিষয় জানার পরে অথবা সঠিকভাবে নিশ্চিত হওয়ার পরেই বয়স সংশোধনে আবেদন করবেন, কারণ বয়স সংশোধনটা বর্তমানে এনআইডি অফিস কর্তৃক বন্ধ আছে। সবশেষে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।